এতদিন আমি একটা ভুল ধারণা নিয়েছিলাম। আমি আলপেত্তাপতির মসজিদকে পাতারি মসজিদ বলে আসছিলাম। আমি তো এটাই জানতাম যে এটাই হচ্ছে পাতারি মসজিদ, কিন্তু না, আমার বান্ধবী আজকে আমায় বলতেছে ওটা পাতারি মসজিদ না, ওটা হচ্ছে আলপেত্তাপতির মসজিদ। আর আলপেত্তাপতির বাজারও কখনো জানতাম না যে এইটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওয়েলকাম টু অ্যানাদার ডেইলি ব্লগ। আমার বান্ধবীর বাড়ি আলপেত্তাপতি, ওখানে নামলো। আর এই রাস্তাটা হচ্ছে নাকারগঞ্জ যাওয়ার রাস্তা। আপনারা যারা যাতায়াত করেন তারা চিনবেন আর কি এখানকার লোকগুলা। এরপর হচ্ছে আমি এতদিন এই বাজারটার উপর দিয়ে গেছিলাম, তবুও জানতাম না এটা আলপেত্তাপতির বাজার বলে আর কি। যাই হোক, আজকে চিনে নিলাম যে এটা আলপেত্তাপতির বাজার, আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটা আলপেত্তাপতির মসজিদ। পাশাপাশি দুইটা মসজিদ আর কি আলপেত্তাপতিতে। সামনে গিয়ে হচ্ছে পড়বে পাতারি মসজিদ। তো কিছুক্ষণ যাওয়ার পর হচ্ছে একটা তেলের পাম্প পড়বে, তেলের পাম্পের পর কিছু দোকান আছে। আমি রায়গঞ্জ থেকে নাগেশ্বরীতে যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম আর কি। এই তেলে পাম্প পার হয়ে এই দোকানগুলো, এখানে একটা আগে রেস্টুরেন্ট ছিল, এখন নাই, বন্ধ করছে, জানি না কেন। এরপর হচ্ছে আমরা পাতারি মসজিদের কাছে পৌঁছে গেছি। আমি অটোলা মামাকে জিজ্ঞাসা করে বললো এই যে এইটাই হচ্ছে পাতারি মসজিদ আর কি। তো দেখেন এটাই পাতারি মসজিদ, আমি তো এতদিন চিনতামই না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।